কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম। অবশেষে কিন্তু বাংলাদেশ টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়টা পেয়ে গেল। এই জয়ের আনন্দে আমার আত্মহারা হতে ইচ্ছে করছে। কারণ বাংলাদেশ গেল ২২ বছর রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ ২২ বছর ধরে ইন্ডিয়ার সাথে ফুটবল খেলতেছে। আজ পর্যন্ত একটা ম্যাচ জিততে পারে নাই। আজকের আগে বাংলাদেশ আরো ১০টি ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সাথে, যেখানে নাকি ১০টি ম্যাচের ভিতরে ৬টি ম্যাচ ড্র হয়েছে এবং ৪টি ম্যাচ ইন্ডিয়া জিতেছে। বাংলাদেশের জয় ছিল না ইন্ডিয়ার বিপক্ষে। আজ এই অনন্য কীর্তিটি গড়ে ফেলেছে, কারণ বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলেছে। মাঠে মুরসালের একটা গোল, এই এক গোলে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দুর্দান্ত একটা জয় নিয়ে বাংলাদেশ জিতেছে। এই মুরসালের একটা গোল এবং হামজা চৌধুরী, আজকে হামজা চৌধুরীর কথা না বললে নয়। হামজা চৌধুরী আজকে যে পরিশ্রম করেছে এবং মাঠের ভিতরে কোনো প্লেয়ারের কাছে যাওয়া মানে সেখানে হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরী নিজে গোলকিপারের কাজটাও করেছে। আমাদের মিতুল বার্মা যে ছিল গোলকিপার, তিনি ছিলেন ফার্স্ট গোলকিপার, এবং যদি বলা যায় হামজা চৌধুরী ছিল সেকেন্ড গোলকিপার। কিভাবে তারা অ্যাটাক করতেছিল, ইন্ডিয়ান প্লেয়াররা অ্যাটাক করতেছিল, ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু দুর্দান্ত খেলছে। লাস্টে যে পরিমাণ বল ইন্ডিয়ানরা চাপাইছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের প্লেয়াররা লাস্টে হাফ টাইমের পরে মানে বল পাইতেছিলই না, এরকম অবস্থা হয়ে গেছিল। তো ওই সময় হামজা চৌধুরী দুর্দান্ত বা সেফ ডিফেন্সিভ খেলছে, এবং হামজা চৌধুরী তো একবার হওয়া গোল হেড করে বলটা ডিরেকশন পরিবর্তন করে দেয়, জালের বাইরে দিয়ে চলে যায়। হামজা চৌধুরীর কথা না বললে নয়। আর অন্যদিকে ইন্ডিয়ান প্লেয়াররা দারুণ খেলেছে, দুর্দান্ত। ইন্ডিয়ান প্লেয়াররা দুর্দান্ত খেলার পরেও তারা ম্যাচটি হেরেছে। পরিশেষে যেহেতু বাংলাদেশ ম্যাচটি জিতেছে, হামজা চৌধুরী টিমে আসার পর এই প্রথম জয় হলো বাংলাদেশ টিমের। এর আগে হামজা চৌধুরী টিমে আসার পর 5টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি ম্যাচ ড্র হয়েছে, একটি ম্যাচ বাংলাদেশ হেরেছে। তো এটা আমাদের জন্য স্পেশাল একটা জয়, হামজা চৌধুরীর জন্য স্পেশাল জয়, বাংলাদেশ টিমের জন্য স্পেশাল জয়, এবং বাংলাদেশের দর্শক হিসেবে, বাংলাদেশের সাপোর্টার হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এইটি আমাদের জন্য স্পেশাল। কারণ বাংলাদেশ ফুটবলে আগে অনেক বাজে দল ছিল, বা বর্তমানে কিছু বিদেশি প্লেয়ার বাংলাদেশ টিমে আসার পর বাংলাদেশ কিন্তু এই ফুটবলটা দুর্দান্ত খেলতেছে। তো সব দিক থেকে বাংলাদেশের ফেভারে ছিল আজকে ম্যাচটা, যেহেতু ঘরের মাঠে খেলা ছিল, দর্শকও ছিল বাংলাদেশের বেশি, দর্শককে অনেক উন্মোদনা দিয়েছে এবং এদিক থেকে অ্যাডভান্টেজ পেয়েছে বাংলাদেশ টিম। তো পরিশেষে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দিন শেষে যেটাই হোক বাংলাদেশ উইন দেখতে চাই। তো দিন শেষে অনেক খেলার ভিতরে 90 মিনিটের খেলার ভিতরে অনেক কিছুই হয়েছে।